ফের দলের বেইমান এবং বিশ্বাসঘাতকদের প্রতি প্রকাশ্যে একঘরে করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শনিবার 22শে ফেব্রুয়ারি বিকেলে বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় হাজির হয়ে দলের কর্মীদের প্রতি সাংসদ বলছেন যে অনেকেই বেইমান রয়েছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছেন, ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজর গুজর ফুসুর ফুসুর করেন এবং এই ধরনের কিছু প্ল্যানিং করেন, গ্রামে তাদেরকে একঘরে করে দেওয়া হবে। দলের একাংশের প্রতি সাংসদের এমন নিদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠী কোন্দল যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের অনেক নেতারাই। এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকে জেলায় জেলায় গোষ্ঠী কোন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতৃত্ব। ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নেতাকর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এবার প্রকাশ্যে সেই সুর শোনা গেল অরূপ চক্রবর্তীর গলায়। শনিবার বাঁকুড়ার বিকনায় সেখানে মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে দলের নেতাকর্মীদের একাংশকে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে অনেক বেইমান বিশ্বাসঘাতক রয়েছে, যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিলেন। এরপর তিনি আরো বলছেন যে ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজর গুজর ফুসুর ফুসুর করতে যাবেন তাদের গ্রামে একঘরে করে দিন। মঞ্চে নিজের এই বক্তব্যের সমর্থনে পরে তিনি বলছেন যে দল করতে হলে এটা দলকে করতেই হবে। সেক্ষেত্রে আপনি এই দলও করবেন ওই দলও করবেন হয় না, দল একটাই করতে হবে। সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব, এরকম কর্মীদের দরকার নেই। যারা এমন বেইমানি করে তাদেরকে সতর্ক করে দেওয়া হলো, তাদের চিহ্নিত করা হলো। স্টেজ থেকে কি বলছেন অরূপ চক্রবর্তী শুনুন। 26 সালে আরেকবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে। ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে। ছেলেগুলোকে ভোটের আগে বিজেপি নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের। তারা রুখে দাঁড়ালে এই জিনিস করার সাহস পাবে না। তাই মহিলাদের অনেক দায়িত্ব, ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশি। মেয়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করে, মেয়েদের মধ্যে সততা আছে, মেয়েরা কোনো জায়গায় অপচয় করে না, মেয়েরা সংগঠিত করার চেষ্টা করে। আজকের এই সংগঠনের মাধ্যমে যে ধরনের আপনারা সকলেকে উৎসাহিত করলেন, রাজ্য নেতৃত্ব দেখে গেল বাঁকুড়া জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন আছে। কেন প্রকাশ্যে এই কথা বললেন সাংসদ, তার ব্যাখ্যাও তিনি করছেন। কি বলছেন তিনি শুনুন। দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি গুজি ফুসকুর চলে যাও, থাকা দরকার নেই। বেইমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেইমানদের প্রতি বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি ওই জন্য সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। এদিকে সাংসদের এই একঘরে করার নিদানকে কেন্দ্র করে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বলছেন যে টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরের কোন দল এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকুও নেই। একই সঙ্গে সাংসদের মুখে একঘরে করার নিদানকেও কটাক্ষ করেছেন তিনি। সুভাষ সরকার কি বলছেন শোনাবো। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে
তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকে শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত বিধান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব নেই। এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী। অরূপ চক্রবর্তী পরিষ্কার বলছেন যে যারা বেইমান তাদেরকে এবার একঘরে করে দিন, অর্থাৎ দলটা করতে হলে একটা দলই করবে, টিকিট না পেয়ে পরে অন্য দলে চলে যাবেন সেটার দরকার নেই। আপনাদের আরো একবার শোনাবো অরূপ চক্রবর্তী ঠিক কি বলছেন। 2026 সালে আরেকবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে, ছেলেগুলোকে ভোটের আগে বিজেপির নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের। তারা রুখে দাঁড়ালে এই জিনিস করার সাহস পাবে না। তাই মহিলাদের অনেক দায়িত্ব, ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশি। মেয়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করে, মেয়েদের মধ্যে সততা আছে, মেয়েরা কোনো জায়গায় অপচয় করে না, মেয়েরা সংগঠিত করার চেষ্টা করে। আজকের এই সংগঠনের মাধ্যমে যে ধরনের আপনারা সকলেকে উৎসাহিত করলেন, রাজ্য নেতৃত্ব দেখে গেল বাঁকুড়া জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন আছে। দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।